গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 5th মে 2026 আর আজকে মঙ্গলবার। কালকে তো একটা পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বড় দিন চলে গেছে। কালকে তো অলরেডি সরকারের পরিবর্তন হয়েছে। বিজেপি সরকার মোটামুটি 205-6 ভোটে জিতে গেছে। তো নতুন একটা দিন বলতে গেলে পশ্চিমবঙ্গের জন্য, কারণ নতুন সরকার এর অধীনে এবার আমাদের কর্মচারীরা আবার নতুন করে কাজে করবে। তো এখন ঘড়িতে বাজছে 10টা নয়, সরি 9:30। জাস্ট পিউকে আনতে গেছিলাম, পিউকে স্কুল থেকে নিয়ে এসেছি। পিউকে স্কুল থেকে নিয়ে এসেই দেখাচ্ছি, পিউকে নিয়ে এসেছি, ও মায়ের সাথে গেছে দূরে কি দেখতে গেছে দেখাচ্ছি। কালকে তো ঝড় হয়েছে খুব, এখানে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল রাতের দিকে, প্রচণ্ড বৃষ্টি আর ঝড়। তার জন্য এখানে আমাদের একটা গ্যারেজ ছিল, সেটা উড়ে গেছে, তো সেটাই পিউ দেখতে গেছে। পিউ এখানে কই পিউ দেখাচ্ছে আমাকে, গ্যারেজটা উড়ে গেছে। তো যদি আমার ক্যামেরায় ধরা পড়ে দেখাবো ঝড় কতটা দিয়েছে। ওইখানে ওটা কী হয়েছে, মাথায় চেপে গেছে যে, ওইখানে একটা দেখা যাচ্ছে, ওইখানে একটা গ্যারেজ, সেটা উড়ে গেছে পুরো ঝড়ে। চলো, আর আজকে রোদটা বেশ ভালোই দিয়েছে, মেঘ একটু একটু করেছিল সকালে, বেশ ঠান্ডা বাতাস দিচ্ছিল, কিন্তু এখন আবার রোদ ভালোই দিয়েছে, পুরো মাথার উপরে রোদ। গরমটা আছে, আজকেও হয়তো কালবৈশাখী হবে। আর কালকে রাতে পুরো বৃষ্টি হয়েছে, পুরো মোটামুটি সন্ধ্যে 8টার থেকে শুরু হয়েছিল বৃষ্টি, পুরো 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এরপর আজকে আমাদের নতুন সরকারের নতুন অফিস, তার জন্য এবার রেডি হয়ে আমরা বেরোবো। চলো চলো, আবার কি গরম করছে, রোদ করছে। তার সাথে আস্তে আস্তে নিয়েছি লিট্টি আর কচুরি। এটা না কুড়াও রুমালটা ফেলে দিয়েছে এখানে। লিট্টি আর কচুরি তো খুব ভালো খেতে লাগে। এখানে একটা দোকান আছে বিহারিতে, সেটাতে খুব ভালো লিট্টি কচুরি বানায়। চলো, হয়েছে। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজছে, অফিস থেকে একটু আগেই জাস্ট এসছি আমি। তো পিউষ প্রত্যেক দিনের মতো বিকেলে বেরিয়েছিল, আজকে ওর মায়ের সাথে বেরিয়েছিল, যেহেতু ইলেকশনের চাপটা মিটেছে, তার জন্য আজকে একটু হালকা পেয়েছে, তার জন্য পিউকে নিয়ে বেরোতে পেরেছে আগেই। তারপরে আমি এলাম, আর পিউ খেলাধুলো এক টানা করেছে, তার মধ্যে জল ঘাটা এইসব করার পর আমার অফিস শেষ হবে। আমরা পরশু যাবো তো বিষ্ণুপুর। পিউ অনেক দিন ধরে বলছে কবে বিষ্ণুপুর যাবে, কতদিন বিষ্ণুপুর যায়নি, ও অধীর আগ্রহে আছে। আমরা বলেছি আমাদের পরীক্ষা শেষ হলে আমাদের তারপর যাব। তো আমরা মোটামুটি একটা প্ল্যান আছে, আমরা যাব পরশু দিন বিষ্ণুপুর, কারণ তারপরের দিন শুক্রবার কলকাতায় পাসপোর্ট অফিসে আমাদের একটা কাজ আছে, তার জন্য। তো পিউকে নিয়ে আমরা যাব বৃহস্পতিবার, অনেক দিন পর যাব, একদম ভোট টোট কমপ্লিট করে। তো পিউর খেলাধুলো করে অনেক দুষ্টুমি করে আবার এখন ওকে বলেছে দোল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পার্কে যাবো তো পার্কে। আর আজকে ওয়েদারটা ঝড় বৃষ্টি যদিও হয়নি, আজকে মোটামুটি ওয়েদার ঠিকই আছে। এখন ঝড় বৃষ্টি হয়নি, শুধু একটু ঠান্ডা বাতাস বইছে, তাই ভালো লাগছে। আবার রাতের দিকে হতেও পারে হয়তো ঝড় বৃষ্টি, বলা যায় না কখন মানে কী হবে, কারণ কালকে রাত 8টা-9টার সময় ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধ্যেবেলায় আমি আর দীপ বেরিয়েছি আমাদের এই পুরুলিয়ার যে কলকাতা বিরিয়ানির দোকান আছে সেখানে। দীপ এখন কমফোর্টে এসছে, ও বললো ওর আইব্রো প্লাগ করাবে, তার জন্য কমফোর্টে এসছে। আমি একটু বসে আছি, তারপর আবার বাড়ি যাওয়া হবে। এখন তো ঘড়িতে 9টা বাজছে, আর আমরা তো একটু বাইরে গেছিলাম বিরিয়ানির দোকান, বিরিয়ানি আজকে খাওয়া হলো, কারণ এই পুরো চাপের মধ্যে আমাদের সেরকমভাবে বিশেষ কিছু খাওয়াইনি, তাই ভেবেছিলাম একদিন একটা কিছু ভালো খাওয়া দাওয়া হবে। তো আজকে বিরিয়ানি কিনেছিলাম, বিরিয়ানি খাওয়া দাওয়ার পর পিউকে নিয়ে এখন বসেছি হোমওয়ার্ক করানোর জন্য। তো পিউ এখনও শেষ হয়ে গেল। তো পিউ হোমওয়ার্ক করাচ্ছিলাম, পিউ ফার্স্টে হোমওয়ার্ক করতে করতে খুব দুষ্টুমি করছিল, তার জন্য আমার কাছে বোকানি খেয়েছিল, দিয়ে একটু কান্নাকাটি হলো পিউর। তারপর আবার সুন্দরভাবে লিখতে বসে গেছে, একদম চুপচাপ লিখতে বসেছে। তো সব এবারে এক টানা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করে দিচ্ছে, নাহলে অন্যদিন অনেক দেরি, না অনেক তাড়াতাড়ি করে নিচ্ছে আজকে। শুধু একবার বোকানি খেয়েছে, তারপর কাঁদছিল। আর কে বকেছিল, কাঁদছিল? কেন কেন বকেছিল?
তো ফার্স্টে হাতের লেখা একদম ঠিকঠাক করছিল না, এদিক ওদিক করছিল, কখনো কখনো খুব দুষ্টুমি করে। তো যাই হোক খুব তাড়াতাড়ির মধ্যে লিখে নিচ্ছে, সেটাই ভালো একটু। হ্যাঁ বলছি তো, আর এখনও বাংলাটা বাকি, মোটামুটি ম্যাথটা হয়ে গেছে, এবার ইংলিশটা শুধু বাকি হচ্ছে, তারপর হয়ে গেলেই অনেক দেরি আছে। ঠিক আছে চলো, আরে তুমি গুড গার্ল হয়ে গেছো তো তাই। তাহলে 5 কমিউনিটি হেল্পার্স কি কি বলে দাও আরেকবার। হুম 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 টিচার, আর অনি কি, আর আরেকটা টেলর, যে জামা কাপড় করে সে হচ্ছে টেলর। এরকম দেখায় স্কুলে। আচ্ছা ঠিক আছে চলো করে নিই, আমি স্পেলিংগুলো বলে দিচ্ছি। পুলিশ লেখো পি। ভিউর জন্য আজ একটা আমি আর দীপ দুজনে গেছিলাম অফিস থেকে বাজার, সেখান থেকে একটা গিফট কিনে এনেছি। তো সেই গিফটটা ভিউ মোটামুটি আন্দাজ করেই নিয়েছে, ও অনেকদিন ধরে বলছিল আমাদেরকে যে গিফটটা আনবে আনবে আনবে, তো আনাই হয়নি, আমরাও টাইম পাইনি। হ্যাঁ পিউ বুঝে যাবে, তো পিউ খুব খুশি আজকে। কি এনেছি না, ক্লে। তো দেখি কি এনেছি দেখাবো এবার। তো এটা হচ্ছে সেই পিহুর অতি প্রিয়, এটা কি নামটা বলছি কি, এটা কি বুঝতে পারছে না, ওয়াটার বল নাকি, এটা হচ্ছে ওয়াটার বল, এগুলো জলে দিলে এগুলো বড় হয়ে যায়, জলে দিতে হবে তারপর বুঝতে পারবে। তো এটা কিনলাম, এখানে ফার্স্ট দোকানে পাচ্ছিলাম না, অনেক 4-5টা দোকান ঘুরে ঘুরে তারপর এটা কিনলাম। এখানে এটা ওর দেখেছিল একটা এখানে কোয়ার্টারের দিদির কাছে, তো পছন্দ হয়ে গেছিলো, তো এটা এবার ওকে জলের মধ্যে ওকে দেবো, যে এটা নিয়ে খেলুক, দেখাচ্ছি কীরকম হয়। তো এটার মধ্যে এই সিসিটার মধ্যে আমরা এই ওয়াটার বলগুলো দিয়েছি। তো এখন তো এগুলো ছোটো ছোটো একদম ছোটো ছোটো আছে, কাল সকাল না একটু পরের মধ্যে মনে বড় হয়ে যাবে। তো এগুলো একদম ছোটো ছোটো আছে, এগুলো মোটামুটি গোল বড় না, সব দিইনি। আর পিউ একদম ঝাপাঝাপি শুরু, আরও দিয়ে দেবো। আর আজ আমাদের এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।